তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, আমার কথা শুনতে পাচ্ছ, অমিত শাহর লোকেরা, মোদির লোকেরা, যোগী আদিত্যনাথের লোকেরা, তুমি খোঁজ নিয়ে দেখো, বাবরি মসজিদ ভেঙে তুমি মন্দির করলে, কিন্তু তোমার বুকের পাটা হলো না। যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় মন্দির করলে না কেন? ওইখান থেকে 100 হাত দূরে নিয়ে কেন মন্দির করলে? তাহলে তুমি মানুষকে কি বোঝাতে, কি মেসেজ দিতে চেয়েছো? মসজিদ ভাঙলে ওই জায়গায় মন্দির হবে, এটাই তুমি আলোচনা সমাজের মধ্যে প্রচার করেছো। কিন্তু মসজিদ ভেঙে দিয়েছো, তোমার বুকের পাটা হলো না, তোমার সাহস হলো না যে তুমি সেই জায়গার মধ্যে মন্দির করো। তুমি সেইখান থেকে 100 হাত দূরে নিয়ে গিয়ে সেখানে তুমি মন্দির করলে কেন? তুমি জানো যে এটা আল্লাহর ঘর, এই জায়গায় যদি মন্দির করি, সকালে করব বিকালে খেয়ে হিন্দুদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তুমি পকেটে ভরেছো। সেই টাকাগুলো ভোটের সময় খরচা করেছো ভোট দেওয়ার জন্য। ভারতবর্ষের হিন্দুরা বোকার মতো তোমাকে অগাধ দান দিয়েছে, যেহেতু রামের মন্দির হচ্ছে। রামের মন্দির হয়ে ভারতবর্ষের মানুষের কি লাভ হয়েছে? কোটি কোটি টাকা খরচা করেছে। সেখানে না হয়েছে কোনো হাসপাতাল, না হয়েছে কোনো কলেজ, না হয়েছে কোনো স্কুল, না হয়েছে কোনো ইউনিভার্সিটি। যেগুলো হলে সমাজের জাতির কল্যাণ হবে সেইগুলো না করে, যেইগুলো করলে মানুষ নরকে যাবে সেই কাজগুলো তুমি করে দিয়েছো। যা আমি নরকে একা জ্বলবো, সঙ্গে তোরা। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবীরা এসেছেন হাসরের ময়দানে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও। বাপ চাই না, মা চাই না, ভাই চাই না, বন্ধু চাই না, কাউকে চাই না, আল্লাহ আমাদের রক্ষা করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাত আমি উদ্বোধন করব না। নবী না গেলে জান্নাত উদ্বোধন হবে কি করে? আমার নবী জান্নাতে না গেলে তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ জাতির জন্য, এ সমাজের মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কেঁদে 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 আল্লাহকে ডেকে ডেকে বলেছে, আল্লাহ আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? সেই নবীর উম্মতের প্রতি তুমি অত্যাচার করছো, জুলুম করছো। আল্লাহ তো ওয়াদা করেছে, বন্ধু আপনি চলে যাওয়ার পরে আপনার উম্মতের দায়িত্ব আমার। আল্লাহ বললেন আমার। যে আল্লাহ তার বান্দার দায়িত্ব নিয়েছে, সেই মুসলমানের ভয় কি করে আছে? অতএব ভাঙড়ের মুসলমান, ঘটকপুকুরের মুসলমানেরা, আসো আমরা আমাদের দিনকে মজবুত করে ধরে ভাইয়ে ভাইয়ে মিলে মোহাব্বত, বিদ্বেষ, যত ঝামেলা ভুলে গিয়ে আমরা আসো বাঁচবো না বেশি দিন। হবে হায়াতে, আল্লাহ হায়াতে রেখে দিয়ে সবাইকে চলে যেতে হবে। আসো যে কয়টা দিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, মজবুত করে ঐক্যবদ্ধ হয়ে দিনকে আগিয়ে নিয়ে গিয়ে ইসলামের বিজয় পতাকা সামনে নিয়ে গিয়ে আমাদের জিন্দগির জীবনটা আমরা আগিয়ে নিয়ে যাই। আমাদের ছেলে, আমাদের মেয়েরা আমরা তৈরি করে দিয়ে যাই। আগামীটা আমরা যদি নাও থাকি, আমার ছেলে মেয়েরা যেন হাত তুলে বলতে পারে, আল্লাহ আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ আমরা তার খেদমত করতে পারি নাই, আল্লাহ আমরা তার কোনো কাজ করতে পারি নাই। আল্লাহ আপনার নবী বলেছেন, সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, সেই কবরে 40 দিনের আযাব বন্ধ হয়ে যায়। আল্লাহ আমার মা বাবার কবরের আযাবকে মাফ করে তৈরি করে দিয়ে যায়। কি তৈরি করলাম? এখন বর্তমান আমাদের মুসলমানদের একটা ফ্যাশন বেরিয়েছে, বোরখা, মুখ ঢাকা, হাত খোলা, পা খোলা। এটা বোরখা নয়,
এটা বোরখা নয়, মুখ আপনি খুলতে পারবেন, কারণ বসত মুফাসসিরগণেরা বলেছে মুখ খোলা যাবে, হাত আর পা খোলা যাবে না। এই মুসলমানের নারীরা, আমি রাজু চক্রবর্তী বলে যাচ্ছি, বোরখার যদি সম্মান ইজ্জত যদি দিতে চাও, আগামী কাল থেকে হাতে মোজা পায়ে মোজা লাগিয়ে নেবে। বোরখার নেকিগুলো তোমার আমলনামায় চলে যাবে, তোমার বাবার আমলনামায় চলে যাবে, তোমার মায়ের আমলনামায় চলে যাবে। তুমি যদি এইভাবে বোরখা পরে চলতে পারো, তাহলে পরো, না পরো ন্যাংটাই ভালো। বাবা রামদেব আছে, নাম শুনেছেন? তাকে জিজ্ঞাসা করে সাংবাদিকরা, মেয়ে ছেলে আপনার কিরকম পোশাকে ভালো লাগে? ও এক জানোয়ার, কে বলেছে মেয়ে ছেলে ন্যাংটা হলে আমার দেখতে ভালো লাগে? চিন্তা করেছেন? ওর বুদ্ধি জ্ঞান আছে? ও ওই রকম মানুষ তো ওই রকম কথা কি করে বললো যে মেয়ে ছেলে ন্যাংটা হলে আমাদের ভালো লাগে? অতএব বোরখা যদি পড়তে হয়, কমপ্লিট বোরখা পরো। আর বোরখা যদি পড়তে না হয়, তাহলে পড়ো না, কারণ মুখ ঢেকে রেখেছো। আর গোটা শরীর উলঙ্গ, ওটাকে বোরখা বলে না, ওটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। ওই অবস্থায় যদি মরে যাও, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না কোন লাইনে যাবে, সোজা জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেবে, দাউ দাউ করে তোমাকে জ্বলতে হবে। যত নবীরা এসেছে, প্রত্যেক নবীদের আল্লাহ জিজ্ঞাসা করবে না কি করে এসেছে, শুধু আমাদেরকেই জিজ্ঞাসা করবে। থুতু ফেলার জায়গা দেন, পানি টানি দাও, কিচ্ছু দেয়নি, ছেলেগুলো গেল পানি ওঠে। যাই হোক, যে কথাটা আমি বলতে চাইতেছি, তো সেই মা আপ্রাণ চেষ্টা করেছেন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কি করেছে? কিচ্ছু করতে পারেনি। ও মুসলমান, তুমি যদি ইমানের মজবুত থাকো, ইমান যদি শক্ত করে ধরে রাখতে পারো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মানে যদি ভালো করে বুঝতে পারো, তোমাকে নড়াতে পারে এমন ক্ষমতা আল্লাহ পৃথিবীর বুকে তৈরি করে। আমার বাপ চাচারা আমাকে মেরে ফেলার জন্য কম ষড়যন্ত্র করেনি, কম চক্রান্ত করেনি, এখনো করে যাচ্ছে। আমি জানি আল্লাহ আমার সহায় আছে। আল্লাহ যদি আমাকে বেজ্জতি করে, কে আটকাবে? এর জন্যই বলছি, বাপ আসেন আল্লাহর উপরে তোয়াক্কাল করে জিন্দেগির আখিরাতের ভালাই আমরা বেছে নেই, দ্বীনের খেদমত করি, দ্বীনকে মজবুত করে ধরে রাখি। হ্যাঁ, নামাজ আল্লাহর জন্য পড়ব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আর মনের কথাগুলো আল্লাহকে বলবো, একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। আমি যে কথাটা আপনাকে বলতে চাইছি, আল্লাহ আমাকে এই পথে কেন আনলেন? আমি তো শখ করে আসিনি। যে খাজা গরিবের নামাজ করতে বলেছেন না, যে খাজা গরিবের নামাজের কথা বলতেছি, তার জিন্দা কেরামতি আপনাকে শুনিয়ে দেন। আপনি কেতাবের মধ্যে কেরামতি পড়েছেন, কেতাবের মধ্যে ক্ষমতা পড়েছে। ফুরফুরার মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকের আওলাদেরা, তাদের যে ক্ষমতা আল্লাহ দান করেছিলেন, জিন্দা ওলিদের যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এ সম্পর্কে বাংলার মানুষেরা অতটা জানে না, বোঝে না। যেই দিন বিপদে পড়বে সেই দিনই বুঝবে, তার আগে আর বুঝবে না। আমি আমার পিসিমার মুখে আগুন দিতে গেলাম হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী। আমার পিসি, আমার বাপের কি গো বোন, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে সন্তান আদি হয়নি, বিধবা হয়ে গেছে। কোলে পিঠে করে আমাকে মানুষ করেছেন আমার মা বলতেন। মৃত্যুর সময়
বলে গেছেন নাকি রাজুকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, রাজুকে বলবি আমার মৃত্যুর পরে যেন আমার একটু মুখোগ্নি করে, মুখোগ্নি না করলে তো আমি স্বর্গে যেতে পারবো না। আশ্চর্য ব্যাপার, এমন থিওরি পৃথিবীর বুকে এসেছে, সন্তান মা বাবার মুখে আগুন দেবে তবেই মা বাবা স্বর্গ যেতে পারবে। সে মা বাবা মদ করুক, জুয়া করুক, হারাম করুক, জেনা করুক, বদমাশ হোক, তা দেখার দরকার নেই, কিন্তু মুখোগ্নি করলেই স্বর্গে যাবে। ইসলামের মধ্যে এমন থিওরি এসেছে কি? কখনোই না। যার যার হিসাব। এ মুসলমান একটা নেকি নিয়ে জান্নাতে যাবে, একটা নেকি। একটা নেকি নিয়ে জান্নাতে যাবে মুসলমান। হাসরের ময়দান বিচার হবে দুই ভাগে ভাগ করবে। আল্লাহ বলছেন, বন্ধু আমি আপনার উম্মতের বিচার এক ভাগ করে দেব, আর অন্য অন্য নবীদের উম্মতের আরেক ভাগ করে দেব। তা আমার হাবিব বলছে, আল্লাহ আমার উম্মতের বিচার আমার হাতে দেন। আল্লাহ বলছে, কেন? বলছে, আমার উম্মতের বিচার যদি আপনি আমার হাতে দেন, আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে দিয়ে দেব। আল্লাহ বলছে, বন্ধু এতে আপনার লোকসান হবে, আপনার লোকসান হয়ে যাবে, কারণ আপনি যাকে জান্নাতে দেবেন আমি আল্লাহ তার প্রতি রাজি নয়। ও আমার মসজিদ ভাঙার ষড়যন্ত্র করেছে, ও আপনার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, ও ইমামকে তাড়াবার জন্য ষড়যন্ত্র করেছে, ও মসজিদের চাঁদা দেয়নি। আমি আল্লাহ ওর প্রতি নারাজ, অসন্তুষ্ট। আপনি জান্নাত দিলে আমি রাজি না। আর ওই বিচারটা যদি আমার হাতে আপনি দেন, আমি জানি ও এই করেছে, আর আমি যদি তাকে জান্নাত দেই, আপনি খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। তাহলে আমি যদি আপনার উম্মতের বিচার করি তাহলে আপনার লাভ হবে, আর আপনি করলে আপনার লোকসান হয়ে যাবে। আমার নবী বলছে, আল্লাহ আমার উম্মত কত খারাপ কাজ করেছে, আল্লাহ এর বিচার আপনি করবেন, সব হাসরের লোকেরা দেখবে, জানবে, আল্লাহ জানাজানি হয়ে যাবে। আল্লাহ বলছে, হাবিব আপনার উম্মতের বিচার আমি পর্দার অন্তরালে করব, কাউকে জানতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন হাসরের ময়দানে আপনি কলা চুরি করেছেন, এই বিচারটা আল্লাহ সকলের সামনে করবেন? আমি বেগুন চুরি করেছি, আমার বিচারটা আল্লাহ সকলের সামনে করবেন? অত সস্তা নয়। উম্মতে মুহাম্মদের বিচার স্পেশাল, পর্দার অন্তরালে গোপনে ডেকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই বান্দা এই গুনাহ করেছিস? বান্দা বলবে, আল্লাহ করে ফেলেছি। বান্দা যখন স্বীকার করবে যে আল্লাহ করে ফেলেছি, আল্লাহ বলবে, যা মাফ করে দে, যা। চিন্তা করেছেন? বিচার যখন শুরু হলো, অন্য অন্য নবীদের উম্মতের গুনাহ হলে ডাইরেক্ট জাহান্নাম, নো সুপারিশ। আদম আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, মুসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, ইদ্রিস আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না। সুপারিশ করার মতো নবী একজন, অনলি ওয়ান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতে মুহাম্মদের বিচার যখন হয়ে যাবে, একটা মাঠের মধ্যে লাগে রেখে যাও, ওইখানে দাঁড়াও। তো ওইখানে দাঁড়িয়ে থাকবে, ওই রাস্তা দিয়ে পীর, গাউস, কুতুব, আবদাল, সুফি, দরবেশ, আলেম, ওলামা, হাফেজ, কারি, মুফতি ওই রাস্তা দিয়ে জান্নাতে যাবে। যাচ্ছেন, এরা কিন্তু দেখতে পাবে। আল্লাহ বলবে, এই বান্দা ওই যে লোকটা যাচ্ছে তাকে চেনো? হ্যাঁ, আল্লাহ আমাদের মসজিদের ইমাম ছিল। সে যদি তোমাকে চেনে তো তার সঙ্গে তুমিও জান্নাতে চলে যাবে, যাও। ওই জান্নাতে ওই জাহান্নামী বান্দাটা গিয়ে মাওলানা সাহেব কেরম করে হাত ধরে, মাওলানা সাহেব ভালো আছেন? আমি সে অমুক, এই বাজারে ফলের দোকান আমার ছিল, সে মাঝে মাঝে আপনাকে ফল টল দিতাম, এক জায়গায় বসে খেতাম, নামাজ পড়তাম আপনার মসজিদে গিয়ে, মনে আছে? তো
তো মাওলানা সাহেব বলবে হ্যাঁ হ্যাঁ মনে আছে, সে তুমি ফল টল দিয়েছিলে আমাকে ভালোবাসতে মহব্বত করবে। আল্লাহ বলবে মাওলানা সাহেব যখন চিনতে পেরেছে তুমি আজ মাওলানা সাহেবের সঙ্গে, হাফেজের সঙ্গে, আল্লাহর ওলির সঙ্গে, কুতুবের সঙ্গে যাও, তুমি জান্নাতে চলে যাও। চিন্তা করেছে এত বড় দরজা উম্মত মুহাম্মাদীকে আল্লাহ হাসরের ময়দানে দান করবেন। তো যে কথাটা আমি আপনাকে বলতে চাইতেছি, আজ তো কোন জায়গায় বলেছিলাম মনে আছে কি? কোন জায়গায়? পিসির কথা বলছিলাম। এখন হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী মুখ অগ্নি করতেই হবে। মিঠুনের বাপ মরে গেল এই লকডাউনে, বাসন কুমার চক্রবর্তী মারা গেলেন কলকাতায়, মুখ অগ্নি করতে পারেননি, আসতে পারেননি। তো বড় ছেলে মিমোটা কলকাতায় ছিল, মিমোটা মুখ অগ্নি দিয়ে দাদুর সদ্গতি করে চলে যেতে হলো। তাহলে তুমি এমন ছেলে, ধর্মশাস্ত্রের মধ্যে নাতির কথা বলা হয়নি, পোতার কথা বলা হয়নি, পুত্রের কথা বলা হয়েছে। আপনি কোরআনের মধ্যে দেখেন, হ্যাঁ আল্লাহর নবী মেয়েদের সম্পর্কে বলেছে, নারীদের সম্পর্কে বলেছে, যে নারী যার 3টা মেয়ে সেইভাবে সুন্দরভাবে লালন পালন করে যদি বিয়ে দিয়ে আসতে পারে, সেই মেয়ের বাবা মা, আমি যে জান্নাতে থাকবো সেই পাশাপাশি জান্নাতে তার বাবা মা থাকবে। আল্লাহর নবী বললেন, কিন্তু ছেলের কথা বলেন। তো হিন্দু শাস্ত্র ধর্মের মধ্যে বললেন পুত্র সন্তানকে মুখোগ্নি করতে হবে। এইবার ধরে নিন যার পুত্র নেই তাকে পুত্র বানাতে হবে, ভাইপো হোক বোনের ছেলে হোক, কাউকে না কাউকে দিয়ে মুখোগ্নি করতে হবে। এই আমার যখন হিন্দু ধর্মের বিয়ে হয় না, তো আমার 36 গুণের মধ্যে 34 গুণ না 35 গুণ পেয়েছে। আর আমার স্ত্রী যার সঙ্গে আমার বিয়ে হলো তার 14 না 15টা গুণ পেয়েছেন, বাকি গুণগুলো দোষে ভরা। এখন ব্রাহ্মণ বলছে হবে না, ছেলের কুণ্ডি আর মেয়ের কুণ্ডি মিলছে না, বিয়ে হবে। ও তো আমার সাধারণত মানুষের গেল। আপনাদের সুপারস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন আর ঐশী রায়, নাকি ঐশ্বর্যী রায়, তার 10 গুণে ধরা পড়ল অভিষেকের কুণ্ডি ভালো নয়। পণ্ডিতেরা বলে দিলেন বিয়ে ভেঙে গেল, হবে না। কারণ তার কুণ্ডির মধ্যে লেখা আছে এই মেয়ের সঙ্গে বিয়ে দিলে ছেলে খুন হয়ে যাবে। পণ্ডিতেরা বলেছে, পণ্ডিতেরা বলেছে। এবার বচ্চন পরিবারের মানুষেরা ভয় করলে সর্বনাশ, দরকার নেই। তারপরে তো বিয়ে ভেঙে গেল। কিছুদিন পরে পণ্ডিত বলতেছে বিয়েটা হতে পারে, ঐশ্বর্যী রায়ের নিম গাছের সঙ্গে বিয়ে দিতে হবে, তারপরে অভিষেকের সঙ্গে বিয়ে দিলে দোষটা কেটে যাবে। হ্যাঁ, শুয়োরের মাংস হালাল না হারাম? হারাম। একে ঘুরাইয়ে ফিরিয়ে হালাল করা যাবে? তা হারাম হারামে একে হালাল করা যাবে না। তো যেটা হবে না, ছেলেটা খুন হয়ে যাবে, সেটা আবার ঘুরিয়ে ফিরিয়ে দোষ ত্রুটি কেটে কি করে কি করলো? হ্যাঁ, তাহলে আমরা কি এতদিন হিন্দু ধর্মে কি চুরি করলাম? হিন্দু ধর্ম কি আমরা পড়লাম না? হিন্দু ধর্ম কি আমরা জানলাম না? সকাল হলে হিন্দু সমাজের মেয়েরা ছেলেরা পায়ে প্রণাম করে সেবা দিয়ে পাটা দুধ দিয়ে ধুয়ে নিয়ে গিয়ে পান করে কল্যাণ হবে বলে এই জন্য এই মহারাজকে দিয়ে তারা এই কাজগুলো করাতে আমরা কি চুরি করেছিলাম? কোথায় পেলে এই দলিলটা? তো ব্রাদার ইসলাম, এর জন্যই বলতেছি ধর্ম আপনাকে আমাকে জানতে হবে।
আমরা চুরি করে ইসলাম কবুল করিনি, হিন্দু ধর্মটা ট্যাবলেটের মতো গুলে খেয়ে এসেছি। মানুষ যেমন ট্যাবলেট গুলে খায়, দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় ট্যাবলেট দিলে ডাক্তাররা বলে পানিতে গুলে দিয়ে, বলে কি না? তো ওই রকম ধর্মটাকে ট্যাবলেটের মতো গুলে খেয়ে এসেছি, এমনি আসেনি ধর্মের মধ্যে। এর জন্যই বলতে চাইছি, ও হিন্দু মুসলমান সমস্ত ভাই ও বন্ধুরা, মায়েরা বাবারা, এখনো ধর্ম জানুন, ধর্ম বুঝুন। ঝোলা সাপের কথা বিশ্বাস করবেন না। ঝোলা সাপের আপনাকে আপনার জীবনটা নষ্ট করে দেবে। সম্প্রীতি ভালোবাসা হিন্দু মুসলমানের মারামারি কাটাকাটি লাগিয়ে দেবে। কারণ ওদের কাছ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, ওদের চিহ্ন করে নিতে হবে। এরা ইসলামের শত্রু, হিন্দুর শত্রু। আজকে যারা বলছে মাজারের তলায় শিব ঠাকুর আছে, কালকে এরা বলবে মন্দিরের তলায় মুসলমানদের মাজার। কি গ্যারান্টি আছে, কি বিশ্বাস আছে? ওই হারামখোর মোদি মিথ্যেবাদী বলেছিল এত কোটি লোকের চাকরি দেব, বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে 15 লাখ টাকা করে দিয়ে দেব। ওই মিথ্যাবাদীর কথাতে শুনেছে সে নরকে যাবে, জাহান্নামে যাবে, শান্তি কোনোদিন বাস করতে পারবেন না। মিথ্যাবাদীর কথা আপনি কি করে বিশ্বাস করবেন? ও তো মিথ্যাবাদী। মিথ্যাবাদীর কথা বিশ্বাস করা যাবে না। একটা ঠেলা গাড়িওয়ালার কথা সত্যবাদী হলে বিশ্বাস করা যাবে, একটা রিক্সা চালার কথা বিশ্বাস করা যাবে, একজন মিথ্যাবাদী মুনাফিকের কথা বিশ্বাস করা যাবে না। অমিত শাহ বলছে ও জুমলা জুমলা। তার কথার ভিত্তি করে বিপুল চক্রবর্তী তুমি বললে মুসলমানদের এই করে দেব। তুমি ভুলে গেলে তোমার বড় ছেলেটা একটা অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করার কারণের জন্য কেস খেয়ে গেল, ফেঁসে গেল। তাড়াতাড়ি করে তুমি তোমার সন্তানকে, যেখানে ধুমধাম করে বিয়ে দেওয়ার কথা, তাড়াতাড়ি করে তুমি হোটেলের মধ্যে নিয়ে বিয়ে দিয়ে দিলে। বিজেপিরা বললো কেসটা আমরা উইথড্র করে দেব তুমি যদি আমাদের হয়ে বাংলায় প্রচার করো। বাংলার মানুষ অত বোকা নয়। বাংলার মানুষ আপনাকে মাথার মধ্যে রাখবে, যেহেতু আপনি একটা সুপারস্টার। কিন্তু উল্টা পাল্টা কথা যদি আপনি বলেন, 100 বলে ছবি করে দেবেন, এটা বাংলার মানুষ কখনো বিশ্বাস করে নেবে না। এর জন্যই বলতেছি, আসুন আমরা আমাদের সম্প্রীতি বজায় রেখে, আমাদের ধর্মকে বজায় রেখে আমরা ঝোলা সাপের কথা নেব না। যদি কোনো কথা কেউ বলে জাস্টিফাই করব, প্রমাণ করব, তারপর ওই কথার উপরে বিশ্বাস আনবো। এর জন্যই বলতেছি, আজ আল্লাহ আপনাদেরকে আনিয়েছেন, আমাকেও আনিয়েছেন। আমি আসতে পেরেছি, এই জন্য রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকর আদায় করি। একবার বলি আলহামদুলিল্লাহ। তো পিসিমার মুখে আগুন হবে। বাপ চাচারা খুব চিন্তায় পড়ে গেলে। একটা বোন মারা গেল, বড়ের বংশের মধ্যে বড়, প্রথম মারা গেল পিসিমা। তারাপদ চক্রবর্তীর 8খানা ছেলে, 3টা মেয়ে। মিঠুনের বাপ চাচারা 8 ভাই, 3খানা মিঠুন। যাই হোক, প্রাচীন ইতিহাসে আমি যেতে চাইছি না, আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, পিসিমার মুখে আগুন হবে। হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী পুরোহিতগণের আমন্ত্রণ পড়ার জন্য রেডি, যা কিছু দরকার সরঞ্জাম, যা কিছু আনার দরকার এনে। তখন কালীঘাটটা ফাঁকা ছিল, এত গ্যাদারিং ছিল না। খালের ওপারটায় তখন শ্মশান ছিল। হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী পিসিমার মুখে আগুন হলো। ছেলে মানুষ তো কত হবে, 5-6 বছর বয়স হবে, বেশি হতে পারে, কমও হতে পারে। পিসিমার মুখে আগুন হলো। ছোট ছোট বাচ্চাদেরকে শ্মশানে নিয়ে যাওয়া হয় না, কেন জানেন? ওই আগুন দেখে ভয় করে, 1 নম্বর। 2 নম্বর, লাশটা ধরে গেলে অনেক সময় পা এরকম উঁচু হয়ে যায়, অনেক সময় লাশ বসে পড়ে। যারা থাকে তারা বাঁশ দিয়ে পিটিয়ে বুড়িটাকে ফাটিয়ে দিয়ে নরমাল করে দেয়, তাড়াতাড়ি যাতে পুড়িয়ে যায়। এই দৃশ্য ছোট ছোট বাচ্চারা দেখলে ভয় করবে, ঘুমের ঘরেও চমকে চমকে উঠবে। এর জন্য ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না।
হ্যাঁ গো, আমাদের বাচ্চারা কবরস্থানে যায় না। এই শবে বরাতের সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা কবরস্থান গিয়ে পরিষ্কার করতে, কি করতে রে? বলতেছে কবরস্থান পরিষ্কার করতে। আমি যে কেন? বলছে ওই শবে বরাতের দিন দোয়া খায়ের হবে, কবর জিয়ারত হবে, এর জন্য পরিষ্কার করতেছি। ওদের মনের মধ্যে এই জিনিসগুলো উলামা হযরতরা, বাবা মা, আত্মীয় স্বজনরা তুলে দিয়েছেন। তাই ছোট ছোট বাচ্চারা দেখবেন মানুষ মরে গেলে যাদের নাতি আছে, পোতা আছে, তারা কি করে নানার কবরের ধারে যায় মাটি দেওয়ার জন্য, দাদুর কবরের ধারে যায় মাটি দেওয়ার জন্য। তারা একটাই দৃশ্য দেখে, ঘুমানো মানুষটাকে কাপড়ের কাপড় পরিয়ে কবরের মধ্যে শুইয়ে দিল। এই দৃশ্যটাই তাদের মনের মধ্যে ভাবতে থাকে। কিন্তু ওই আগুনে পুড়িয়ে, বাঁশ দিয়ে পিটিয়ে এই স্মৃতিটা তাদের মনের মধ্যে আসে না। তা আমি ছেলে মানুষ, মুখ অগ্নি হয়েছে, দাঁড়িয়ে আছি, ব্রাহ্মণ মন্ত্র পড়তেছে, ধূপকাঠি ঘি ছিটাচ্ছে, এটা দিচ্ছে, কাঠ দিচ্ছে, ও দিচ্ছে। ওই রকম দৃশ্য হয়ে গেছে। শিরাগুলো যখন টান ধরেছে এমন করে উঠে গেছে, আর বাঁশ দিয়ে যখন পেটিয়েছে ভুঁড়িটার মধ্যে আঘাত লেগেছে, ঠাস করে ফেটে গেছে। আমিও ছেলে মানুষ, পিসিমা বলে চিৎকার দিয়েছিলাম। চিৎকার যখন দিয়েছিলাম এই ভিতরের আওয়াজটা বন্ধ হয়ে গেল, আর বেরোয় না আওয়াজ, আর বেরোয় না। শ্মশানের কাজ শ্মশান করে আমার বাপ চাচারা কাকারা তাড়াতাড়ি করে ধরাধরি করে আমাকে বাড়ি নিয়ে এলো। বাড়ি থেকে ডাক্তার, কবিরাজ, বৈদ্য করে 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 কেউই কোন রকম ভাবে সুস্থতা আনতে পারছে না, কেউ না। বেশ 6 মাসের মতো কেটে গেল। আমার মা কাঁদছে, একটা মাত্র ছেলে আমি, 2 ভাই বোন আমি। আমার দিদি বড়, আমি ছোট। এখন সমস্যা দাঁড়িয়ে গেছে। তো আমার মাকে নাকি কে বলেছে, দিদি একটা কথা বলবো? তো বলছে তুমি একবার আজমির শরীফে নিয়ে যাও, সেখানে ফকির বাবার দরবার আছে, সেখানে মানুষ গেলে কেউ খালি হাতে ফিরে না, নিয়ে যাও। তো আমার মা আজমির সম্পর্কে অতটা ওয়াকিবহাল না। তা বলছে কোথায় রে আজমির শরীফ? তা বলছে বাড়িতে আলোচনা করো, গিয়ে টিকিট কেটে হাওড়া থেকে ট্রেন ধরে চলে যেতে পারবে আজমির শরীফ। এখন যে যেটা জানে না সে সেটা তো সমস্যা। আমার বাপ চাচারা, দাদারা যারা ছিল, আত্মীয় স্বজনেরা আমাকে নিয়ে আজমির শরীফ যাবে। যদি না জায়গা চেনেন তাহলে কিন্তু খুব মুশকিল। এক ভদ্রলোক আজমির শরীফ যাবেন বলে ট্রেনে উঠেছে, উঠে গিয়ে 5টা স্টেশনটা দেখে মনে করছে এটাই আজমির শরীফ, নেমে গেছে। নেমে গিয়ে আজমির শরীফ খুঁজতে খুঁজতে এক ভদ্রলোকের সঙ্গে দেখা। বলতেছে দাদা আজমিরটা কোন দিকে গো? সেই ভদ্রলোক বলছে কয়দিন হলো? বলছে 3-4 দিন হলো। বলছে হ্যাঁ, আমি 1 মাস ধরে আজমির খুঁজতেছি, তাই পাচ্ছি না, উনি 3-4 দিন আজমির পেয়ে যাবে। তো ব্রাদার ইসলাম, এর জন্য প্রত্যেকটা যে জায়গায় যাবেন সেই জায়গাটা পার্টিকুলার জানতে হবে। আমরা যখন হজ করতে গেলাম তখন আমাদের ওই ঘর উল্টা পাল্টা হয়ে গেল, কারো আজিজিয়ায় পড়লো আর কারো একের হেরেম শরীফের সামনে পড়েছে। এখন এই আমাদেরকে আজিজিয়ায় পাঠিয়ে। আমি যে হ্যাঁ এত দূর তো পড়ার কথা নয়, এত দূর থেকে এই 1 টাকা করে গাড়ি ভাড়া যাবো হেরেম শরীফে নামাজ পড়ার জন্য। মুআল্লিমকে ডেকে জিজ্ঞাসা করলাম, ওরা খোঁজ খবর নিয়ে দেখলো যে না, আমাদের পড়েছে হেরেম শরীফের পাশে, ওদের পড়েছে আজিজিয়া। তো কথা হলো যে এখন যারা জানে না তাদের আজিজিয়া থেকে অনেকে হেঁটে এসেছেন হেরেম শরীফে, অনেকে 1 টাকা, তখন 1 টাকা গাড়ি ভাড়া ছিল। আমাদের বেলা 13 টাকা ছিল, ইন্ডিয়ান 13 টাকা, আর ওদের 1 টাকা ছিল। 1 লাখ টাকায় তখন আমরা হজ করেছি। তো কথা হলো ব্রাদার ইসলাম, হ্যাঁ ইসলামকে দেখেনি তো এখন এরা। ইসলাম সম্পর্কে ওয়াকিফ হলো না। বারবার করে বলি ইসলাম সম্পর্কে একটুখানি পড়ো, হিন্দু সম্পর্ক পড়ো, খ্রিস্টান সম্পর্ক পড়ো, জৈন সম্পর্ক পড়ো, বৌদ্ধ সম্পর্ক পড়ো। আমি মুসলমানদের বারবার করে বলি হিন্দু মরে গেলে শ্মশানে যাও। তো বলতে হুজুর কেন? আমি এই জন্যই যাবে, দেখবে তাদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনেরা কিরকম ব্যবহার করে।
এটা যদি তাদের আত্মীয় স্বজনরা এরকম ব্যবহার করতে পারে দুনিয়ায়, তাহলে তুমি মরে গেলে তোমার ব্যবহার তোমার আল্লাহ তোমার সঙ্গে কি রকম করবে এটা তুমি চিন্তা ভাবনা করে রেখে দাও। তো এইবার আমাকে নিয়ে আজমির শরীফ রওনা হলেন আমার আত্মীয় স্বজনেরা। ট্রেন চলছে, পাটনা পার হয়ে চলে গেছে। যাই হোক, যথারীতি রাজস্থানের আজমির শরীফের লাইনে আমরা ঢুকে গেলাম। এখন তখন ওখানকার খাদেম ছিল গোলাম দস্তগীর সাহেব বলে, খাজা গরিবে নওয়াজের উত্তরসূরি আছে। সেখানে নিয়ে গিয়ে আমার মা आत्मीय स्वजन जरा गए थे तारा बोलो बाबा मैं कलकत्ता से आया हूँ, मेरा लड़का ऐसा ऐसा हो गया था, तो हमको बाबा का दरबार में साक्षात करा दीजिए। গোলাম দস্তগীর সাহেব বলছে দেখুন এখন দিনের বেলা মেয়ে ছেলে তো সেখানে ঢোকানো সম্ভব নয়, তো রাতের দিকে আপনাকে ঢুকিয়ে দেবো। গভীর রাত 12টা-1টা বাজে, তখন 3:30টায় ফজর ছিল। আমার মা আমাকে নিয়ে আমার দাদি আর আমাদের সঙ্গে যে বাচ্চা চারা গেছে তারা ঘরের মধ্যে আরামসে ঘুমোচ্ছে, কিন্তু আমাকে নিয়ে টেনশন আমার মায়ের, আমার দাদা, আমার ঠাকুরমা। হ্যাঁ, তো যাই হোক নিয়ে গিয়ে ভিতরে নিয়ে গিয়ে এক জায়গায় শুইয়ে দিয়ে আমার মা কিচ্ছু বলছেন না, শুধু খাজা খাজা করতেছেন। করতে করতে হঠাৎ করে মা বলতেছেন বাবা আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, কথা বলতে পারে, ভালো হয়ে যায়, আমার ছেলেকে তোমার রাস্তায় ছেড়ে দেবে। চিন্তা করেছেন কার দরবারে তুমি মানত করতে গেলে, কার কাছে তুমি ওইগুলো কথা বলতে গেলে? সেই রাতেই, সেই গভীর রাতেই আমার মা বলছেন এক ভদ্রলোককে দেখলাম, ভসত লম্বা, পায়ে খরম পরা, গেরুয়া পোশাক নয় সবুজ কালারের পোশাক পরা, মাথায় পাগড়ি পরা আসছেন। চারিদিকে হাওয়া মিমি করে হাওয়া বইতেছে, খুশবুতে চারিদিকে মাতোয়ারা হয়ে গেছে। আজমির শরীফ নিস্তব্ধ এসেছেন। আমার মুখের মধ্যে কি করেছেন মা বলতেছে মনে হয় মুখের মধ্যে ফু দিয়েছেন, ফু দেওয়ার সময় তোকে ধাক্কা দিয়েছেন, দিয়ে চলে গেছেন। আর আমি তোকে ডাকতে গিয়ে তুই উপরে ছিলি, নিচে পড়ে গিয়ে মা মা বলে চিল্লিয়ে উঠেছিস। সেইখান থেকে আমি আমার জবান ফিরে পেলাম, সেইখান থেকে আমি আমার স্মৃতি ফিরে পেলাম। কার মাজারের তলায় বলতিস শিব ঠাকুর আছে? ছি 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 ছি। আমি গাধা দেখেছি, আমি মূর্খ দেখেছি, আমি জাহেল দেখেছি, আমি জালিয়াতি দেখেছি, আমি শয়তান দেখেছি, আমি মুনাফিক দেখেছি, আমি মুশরিক দেখেছি, কিন্তু এমন গাধা আমি দেখি নাই যে গাধার রং হলো লাল। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। পীর হতে বেশিক্ষণ সময় লাগে না গো। এই দক্ষিণে মাওলানা সাহেবকে আপনারা চেনবেন, মাওলানা আব্দুল রশিদ সাহেব ছিল তখন, যারা আলেম ছিলেন, মৌখালি বাড়ি ছিল কেন। তো দক্ষিণের একটা জলসায় উনি গিয়েছেন, আমিও গিয়েছি। তা আমাকে বলছে এই সিদ্দিক ওই তুই ঘরের ভিতরে গিয়ে বস, আর বারান্দায় হুজুর রয়েছে। দিনের বেলায়, দুপুর বেলা খাওয়া দাওয়া, রাত্রে জলসা। তো ক্যানিং এর হুজুর বারান্দায় রয়েছে, লোকজন আছে সাক্ষাৎ করতেছে। বাড়িওয়ালা এসে তার বউকে বলছে রে হুজুররা এসেছে, রান্না বান্না কি হয়েছে? তো বলছে রান্না বান্না কি হয়েছে? ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, ডিম হয়েছে। বলে কেন মাছ ধরিস? বলছে মাছ পাবো কোথায়? কেন চাচার পুকুর রয়েছে, এক খেপ মেললেই তো হয়ে যায়। তাড়াতাড়ি করে একটু পুরো ভাত ভেজে চাচার পুকুরে দিয়ে বড় একটা কাতলা মাছ ধরে এনেছে। এবার বউ বলতেছে হ্যাঁ গা, তুমি চাচাকে না বলে মাছ আনলে, এই মাছ রান্না করলে হুজুর খাবে। আমি ঘরের ভিতরে বসে বসে শুনতে পাচ্ছি এরা স্বামী স্ত্রী এই কথাগুলো আলোচনা করছে। যাক, হুজুরে খাওয়াবে, রান্না বান্না হয়েছে, মেহমানদারি হচ্ছে। মাওলানা রশিদ সাহেব আছে, আমি আছি, অন্য ওলামারা আছে, সবাইকে দিয়েছে মাছ। আমি বলছি আমি মাছ খাবো না। তা বলছে হুজুর কেন? আপনাদের জন্যই তো রান্না হয়েছে। বলছে আমি খাবো না, মাছ হালাল মাছ না। এইবার স্ত্রী তার স্বামীকে ডেকে বলছে বললাম না তোমাকে যে তুমি এরকম করে চুরি করে মাছ নিও না, হুজুররা জানতে পারবে, দেখলে ও হিন্দুর ছেলে সব জেনে ফেলেছে।
কথাটা চোখের পলকের মধ্যে গোটা গ্রামটা রয়ে গেছে যে ব্রাহ্মণের ছেলে আজগবি কথা বলতে পারে, হ্যাঁ, দেখলেই বলে দিতে পারে কোনটা কি। চিন্তা করেছে? তো কিছু কিছু জিনিস আছে যাচাই করতে হবে, কিছু কিছু জিনিস আছে বুঝতে হবে, দিমাগ লাগাতে হবে, ব্রেনকে জিজ্ঞাসা করতে হবে, মাথাকে জিজ্ঞাসা করতে হবে যে এই যে কথাটা বললো, এই যে কাজটা করলো, এই যে দিনের কথাটা বললো, এই যে নবীর কথাটা বললো, এই যে হাদিসের কথাটা বললো, এর দ্বারা আমার কোনো কল্যাণ হবে, এর দ্বারা আমার জিন্দেগির ভালো হবে কি হবে না, এর দ্বারা আমার আখিরাতের ভালো হবে কি হবে না। যদি আপনি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু সর্ব বরবাদ হয়ে যাবে। আমাকে নিয়ে আমার বাপ চাচারা ফিরলেন, ফেরার পরে আমার মা ভুলে গেলেন আমার ওই কথা। বাপ চাচারা দেখলেন ছেলে তো লাইন ভালো নয়, তাড়াতাড়ি করে আমাকে টোলে পাঠালেন, যেখানে আপনার ছবি দেখালাম। হিন্দু শাস্ত্র পড়াবার জন্য আমি যাতে মুসলমান ধর্মের কথা জানতে না পারি, বাপ চাচারা ওই ছোটবেলায় আমাকে টোলে পাঠালেন এলাহাবাদে। সেখানে আখড়া বলে একটা জিনিস আছে, জুনু আখড়া, নির্মল আখড়া, নির্ময়ী আখড়া। সেখানে হিন্দু ধর্ম শিক্ষা দেওয়া হয়, আর ওই হিন্দু ধর্ম একমাত্র শিখতে পাবেই ব্রাহ্মণেরা। আদার্স অন্য কোনো কমরা সেখানে ভর্তি হতেও পারবে না, পড়তেও পারবে না। যেমন আমাদের দেশের মাদ্রাসাগুলো আছে, যে কোনো মানুষ, যে কোনো লোক সেখানে গিয়ে ভর্তি হয়ে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস পড়াশোনা করতে পারে। কি গো, পারে না? বাধা নেই। আবার এখন আমরা আমাদের মাদ্রাসাগুলো অনেক ফ্রি ব্যবস্থা হয়ে গেছে, যাতে গরিবের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে। যাই হোক, আল্লাহ পাকের মঞ্জুর। সব কাহিনী আমি আপনাদের শোনাতে পারবো না, মেন দু চারটা কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি। হ্যাঁ, আমার টাইম 11টা, 10:30 বাজে। আমি আর কিছুক্ষণ বলে একটুখানি আপনাদের কাছ থেকে দোয়া নেব, দোয়া নিয়ে চলে যাবো, বাকিটা আল্লাহর মর্জি। তো যে কথাটা আমি বলতে চাই, যে আমার কথাটা মাথায় রাখবেন, ধর্ম যাচাই করবেন, ধর্ম চিন্তা ভাবনা করবেন, ধর্ম জানবেন, ধর্ম বুঝবেন। হুট করে কে এসে বলল এটা করলে কেন, ওটা করলে কেন, ওটা করলে কেন, এই মতের মধ্যে যাবেন না। মনের মধ্যে যদি কোনো জিনিস সন্দেহ হয়, ওলামাদের জিজ্ঞাসা করবেন, আলেমদের জিজ্ঞাসা করবেন, মসজিদের ইমামদের জিজ্ঞাসা করবে, ক্লিয়ার হয়ে যাবে। আমারই কোনো খটকা যদি বেঁধে যায়, আমি এক জায়গায় থাকি, আমার তো ফ্যামিলি নেই, আমি একা থাকি। তো সেখানে একটি মেয়ে 100টার মতো পরকিয়া করেছে। ভালো করে বুঝবেন কথাটা, 100টার মতো পরকিয়া করেছে, শুনেছে আমি অমুকের ছেলে, অমুক অমুক এই করেছে। ওর মনের মধ্যে একটু গাওয়াই দিয়েছে যে আমি হয়তো কোন দিন মরে যাব, যদি ওই হুজুরের কাছে তওবা করে নেই তাহলে আমার জিন্দেগির গুনাহগুলো হয়তো মাফ হয়ে যেতে পারে। আমাকে বাবা বলে, আমাকে বাবা বলে। তা বাবা যখন বলেন মেয়ে সম্পর্ক, আমাকে বলতেছে আমি তো অনেক গুনাহ করে ফেলে দিয়েছি, এই গুনাহগুলো করেছি, আপনি আমাকে তওবা তিল্লা পড়িয়ে দেবেন। ভালো কথা। এই কথা আলোচনা করতে গিয়ে বলতেছে আমার স্বামীকে আমি ছেড়ে দিয়েছি, আমার স্বামীও আমাকে ছেড়ে দিয়েছে, আর বিয়ে শাদী করেনি, তওবা তিল্লা হয়নি, হিলা হয়নি, আমি আবার সেই স্বামীর ঘর এসে করতেছি। ভালো করে বুঝবেন মশলাটা। তাই আমি বললাম যদি তাই তোর ফর্মুলা হয় তো তওবা হবে না। তো তওবা কি করে করাবো? তুই এখানে কি করতেছিস? তুই বিয়ে করেছিলি, তোর স্বামীকে তুই ছেড়ে দিয়েছিস, তোর স্বামীও তোকে ছেড়ে দিয়েছে, তারপরে তোর আর বিয়ে শাদী হয়, আবার তুই সেই ছেলের কাছে এসে স্বামীর মতো করে থাকতেছিস, খাচ্ছিস, তোদের হিলাও হয়নি, তোদের বিয়েও হয়নি, তোরা এইভাবে চলতেছিস। যতক্ষণ পর্যন্ত তোদের হিলা না হবে ততক্ষণ পর্যন্ত তোকে তওবা পড়ানো যাবে না। এই অবস্থায় যদি মরে যাস, আল্লাহ জিজ্ঞাসা করবে না কি করে এসেছিস। তবে তুই যদি বলিস তাহলে আমি ওলামা হযরতদের সঙ্গে কথা বলি, যারা মুফতি আছেন তাদের সঙ্গে কথা বলি, তোর বিয়েটা করিয়ে দেবো, হিলাটা করিয়ে দেবো। ব্যাস, এতেই গেলেন চোটে, এতেই গেলেন রেগে, ব্যাস দ্বন্দ্ব বেঁধে গেল আমার সঙ্গে, হয়ে গেল।
এই কথাটা কি আমার বাবার কথা না আমার মায়ের কথা? আমার বাপ লিখেছে না আমার মা লিখেছে? হ্যাঁ, হক কথা বলতে গেলে কিন্তু আপনার বিপদ। কিন্তু আমি কি বিপদকে ভয় করে নাকি? আমি যে বিপদ ছেড়ে এসেছি, যেগুলো বাতিল জিনিস ছেড়ে এসেছি, আর তোমার এই বাতিলের আমি মেনে নেব? তুমি কি করে ভাবলে তুমি আমাকে 10টা চোখ দেখাবে, আমি এক রাতে আমার আল্লাহকে বলে দেবো? তুমি আমাকে গাল দেবে, আমি আল্লাহকে বলে দেবো? আমার তো মালিক রয়েছে। আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না, যে আল্লাহ তার বান্দাকে দেখতে পারে না, যে আল্লাহ তার বান্দার কথা শুনতে পায় না, অমন আল্লাহর ইবাদত আমি করি না। কারণ আমি জানি আমি ওগুলো ছেড়ে এসেছি। আমার ঠাকুরমা কালীঘাটে পুজো দিতে যাবে, পুজোর থালাটা আমার হাতে দিয়েছে, আপেল আছে, কলা আছে, শাকালু আছে, এটা আছে, সেটা আছে, চল। তা বুড়ির সঙ্গে মিঠুনের মায়ের কথা বলতেছি, মিঠুনের মায়ের সঙ্গে যাচ্ছি, মিঠুনের মাও যাচ্ছে পিছে পিছে, আমি আর মিঠুনের মা আগে। তো খিদে লেগেছে, ছেলে মানুষ, কলাটা ছিঁড়েছি, খেয়েছি, আপেলটাও খেয়েছি, দুটো বাতাসা ছিল সেটাও খেয়েছি, দুটো নকুল দানা ছিল সেটাও খেয়েছি। মন্দিরের সামনে গিয়ে বুড়ি বলছে দে থালা দে, এবার প্রসাদ গুলো কি করলো, প্রসাদ খিদে লেগেছে, খেয়ে ফেলেছি। ও মাটির ঠাকুরকে দিলে কি খাবে? ও আমি খেয়েছি, জিন্দা ঠাকুর, অসুবিধা হবে না। ব্যাস, বুড়ি গেল ছোটে, বুড়ি রেগে গেল। তো আমার কথা বেরাদা ইসলামে তো লজিক আনতে হবে। আমি সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু আমি যাকে ধরেছি আমার আল্লাহর সঙ্গে তো কথা হয়, আল্লাহকে তো বলি। হ্যাঁ, আল্লাহ বলেছেন বান্দা সুবহানা রব্বিয়াল আলা বললি, সুবহানা রব্বিয়াল আলা বলেছিস, সুবহানা রব্বিয়াল আলা 3 বার বলেছিস, 5 বার বলেছিস। এবার তোর মনের কথাগুলো বল, আমি তো আল্লাহ দাঁড়িয়ে আছি তোর মাথার সামনে। এবার বল তোর কি অসুবিধা, এবার তুই বল আমাকে। হ্যাঁ গো, নামাজ যখন পড়ি সেজদা আল্লাহর চরণে দেই না? আল্লাহর সামনে দাঁড়িয়ে যেটা ভাবি না আমরা, না ভাবলে তো নামাজ হবে না। বুখারী শরীফের আছে আল্লাহ যে স্বয়ং সেখানে আছেন, এটা যদি আমরা না ভাবি নামাজ কি করে হবে গো? এবারে আল্লাহকে আপনার মনের কথাগুলো বলুন না। আল্লাহ আমাদের ছেলেটা বিয়ার আল্লাহ ভালো করে দেন, আমার মেয়েটা কথা শোনেন আল্লাহ ভালো করে দেন, আল্লাহ আমার নাতিটার শরীর অসুস্থ সুস্থতা করে দেন। সুবহানা রাব্বিয়াল আলার পরে আপনি আপনার মনের কথাগুলো বলুন আল্লাহকে। আল্লাহ বলতে বান্দারে তাহাজ্জুদের সময় গভীর রাতে সমস্ত দরজা বন্ধ, সমস্ত অফিস বন্ধ, কোর্ট কাচারি বন্ধ, রে বান্দা সব বন্ধ হয়ে গেছে। বান্দা আমি আমার স্পেশাল দরজা খুলে দিয়েছি, জান্নাত খুলে দিয়েছি, আমার রহমতের দরবার খুলে দিয়েছি, আমার নিয়ামতের দরবার খুলে দিয়েছি, আমি রিজিকের দরবার খুলে দিয়েছি, সমস্ত দরবার খুলে দিয়েছি। রে বান্দা আয় আমার দরবারে আয়, আমার কাছে গুনার জন্য তওবা কর, আমি মাফ করে দেব। তোর রিজিক নেই, আমি রিজিক বাড়িয়ে দেব। অসুস্থ আছিস, আমি সুস্থতা দান করব। বিপদে পড়ে আছিস, বিপদ থেকে উদ্ধার করব। আমার আল্লাহ সপ্তম আসমান হইতে প্রথম আসমানে আসেন, বান্দাকে ডেকে ডেকে বলেন ওরে বান্দা তোর মনের কথাগুলি আমার কাছে খুলে বল। চিন্তা করেছেন? হ্যাঁ, তাহলে সেই আল্লাহকে ছাড়া আমি কাকে গিয়ে বলবো?